আজ থেকে প্রায় ৬২ বছর আগের কথা। ১৯৬২ সালে চীন ও ভারতের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাস্ত হয়। ৫ দশক পর এসে সাম্প্রতিক বছরগুলোতে আমরা মাঝে মধ্যেই এই দুই দেশের মধ্যে উত্তেজনা লক্ষ্য করে আসছি। সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে চীনের সরকারি গণমাধ্যম মাঝে মধ্যেই ওই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বিপরীতে সীমান্তে চ্যালেঞ্জ মোকাবেলায় যুদ্ধে যেতে প্রস্তুত বলে জানাচ্ছে ভারতও। তার মানে প্রতিবেশী দেশ দুটির মধ্যে দ্বিতীয় যুদ্ধের সম্ভাবনা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে উত্তেজনাপূর্ণ পূর্ব লাদাখ অঞ্চলে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তাতে প্রশ্ন উঠেছে, কবে নাগাদ, কেন ও কিভাবে এই যুদ্ধ শুরু হতে পারে ও কাদের জয়ের সম্ভাবনা বেশি? এসব বিষয়ে বিশ্লেষণে চলে যাব। এই ফাঁকে কমেন্টে জানিয়ে দিন তো, ভারত চীন যুদ্ধ হলে আপনি কাদের সমর্থন করবেন? ১৯৬২ সালে চীন ও ভারত যুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল পুরো এশিয়াকে। বিতর্কিত হিমালয় সীমান্তই ছিল যুদ্ধের মূল কারণ। ১৯৫৯ সালে তিব্বত বিদ্রোহের পর ভারত যখন দালাই লামাকে আশ্রয় দিয়েছিল, তখন দুদেশের মধ্যে বেশ কয়েক দফা সীমান্ত সংঘর্ষ ঘটে। চীনের সামরিক টহল ও রসদ সরবরাহে বাধা দেওয়ার জন্য ভারত ১৯৬০ সাল থেকে একটি ফরওয়ার্ড পলিসি গ্রহণ করে এবং ম্যাকমোহন লাইন সহ উত্তরের বেশ কয়েকটি সীমান্তে চৌকি স্থাপন করে, যা ১৯৫৯ সালে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই ঘোষিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্বাংশ। ১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চৌ এন লাইনের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ভিত্তিতে ভারতীয় এবং চীনা কর্মকর্তারা সীমানা বিরোধ নিষ্পত্তি করার জন্য আলোচনায় বসেন। ১৯৬০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারত চীনের প্রস্তাবিত কূটনৈতিক বন্দোবস্ত লাগাতারভাবে প্রত্যাখ্যান করার পর চীন ক্রমেই কঠোর হতে শুরু করে এবং ১৯৬২ সালের ৩০ এপ্রিল থেকে ভারত লাদাখে পূর্বে নিষিদ্ধ ঘোষিত ফরওয়ার্ড টহল পুনরায় শুরু করে। চীন অবশেষে ১৯৬২ সালের ২০ অক্টোবর শান্তিপূর্ণ সমাধানের সমস্ত প্রচেষ্টা ত্যাগ করে লাদাখের ৩,২২২ কিলোমিটার দীর্ঘ লম্বা হিমালয় সীমান্ত এবং ম্যাকমোহন লাইন পেরিয়ে বিতর্কিত অঞ্চল আক্রমণ করে। এ আলোচনার ব্যর্থতা এবং একই বছরে চীন নেপাল শান্তি এবং বন্ধুত্বের চুক্তি এবং বার্মার সাথে সফল চুক্তি দ্বারা জোরদার করা হয়। এভাবেই বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশ দুর্গম পার্বত্য অঞ্চলের সীমান্তে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। ১ মাসেরও কম সময়ের মধ্যে চীন ভারতকে একটি তিক্ত পরাজয়ের স্বাদ দেয়। এ যুদ্ধ উন্নয়নশীল বিশ্বের রাজনৈতিক সংহতির আশা ভাঙার পাশাপাশি পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিকে পুনর্গঠনে ব্যাপক ভূমিকা রেখেছিল। তারপর থেকে টানা কয়েক দশক সীমান্তে তেমন উত্তেজনা দেখা না দিলেও ২০২০ সালে এসে দুদেশের সেনাদের মাঝে বেশ বড়সড় সংঘর্ষই হয়ে যায়। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে চীনা সেনাদের হামলায় বেশ কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়। এতে চীন ভারত সম্পর্কে ব্যাপক অবনতি হয়। এই সংঘর্ষের পর দুই দেশের মধ্যে আরও নানান উত্তেজনার তৈরি হয় এবং বিভিন্ন পর্যায়ে সীমান্ত অবস্থান সংঘর্ষের আগের অবস্থায় ফিরিয়ে নিতে বহু বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু এখনও তা পুরোপুরি পুরনো অবস্থায় ফেরানো যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে চীন তার সামরিক ব্যয় বাড়িয়েই চলেছে। চলতি বছর প্রতিরক্ষা ব্যয় ৭.২% বাড়িয়েছে দেশটির সরকার। তাইওয়ানে আক্রমণ করে দেশটিকে চীনা মূল ভূখণ্ডের সাথে একীভূত করার লক্ষ্যে ক্রমশ এগিয়ে যাচ্ছে বেইজিং। চলতি সপ্তাহে প্রকাশিত চীন সরকারের এক কার্যবিবরণী প্রতিবেদনে এমনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে চীন বলছে, তারা তাইওয়ানের স্বাধীনতার লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ এবং বাইরের হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রতিহত করবে। চীনের এই প্রতিবেদন প্রকাশের মধ্যে লন্ডন ভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট একটি মন্তব্য কলাম প্রকাশ করেছে। ওয়ার ক্লাউডস ওভার দ্য ইন্ডিয়ান হরাইজন শীর্ষক ওই কলামে লেখক ইন্টারন্যাশনাল পলিটিক্যাল রিস্ক অ্যানালিটিক্সের প্রেসিডেন্ট সমীর টাটা একটি ভয় উদ্রেককারী ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় চীন ভারত যুদ্ধ সম্ভবত ২০২৫ ও ২০৩০ মধ্যে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের পূর্ব লাদাখে সংগঠিত হবে। লেখক দাবি করেন, বেইজিং পূর্ব লাদাখে জ্বালানি সুরক্ষার লেন্সের মাধ্যমে দেখে যে চীন ভারতকে অদূর ভবিষ্যতে যুদ্ধের দিকে ঠেলে দেবে। বিষয়টি ব্যাখ্যা করে লেখক বলেছেন, পূর্ব লাদাখ হলো একমাত্র পথ যেখান থেকে কোনো শত্রু শক্তি চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শিনজিয়াংয়ে দেশটির গুরুত্বপূর্ণ শক্তির উৎস কাশগড়ে আক্রমণ ও দখল করতে পারে। চীনের জ্বালানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল একটি পরিকল্পিত স্থলভিত্তিক পাইপলাইন, যা ইরানের তেল এবং গ্যাস ক্ষেত্রগুলোকে কাশগড়ের সাথে সংযুক্ত করেছে এবং পাকিস্তান ও চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসির মধ্য দিয়ে গেছে। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল এম নারাভানে এই যুক্তির সাথে একমত পোষণ করেছেন। তিনি স্বীকার করেছেন যে পূর্ব লাদাখ ও কারাকোরাম পাস চীনের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ,
কারণ এগুলো তাদের সিপিইসি প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ। ইউরেশিয়ান টাইমসকে জেনারেল নারাভানে বলেন, কিন্তু যদি চীনারা মনে করে যে আমরা সিপিইসি বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা তিব্বতে তাদের বিচ্ছিন্ন করার অবস্থানে আছি, তবে এটি 1962 সালের পর একটি বড় পরিবর্তন। আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, চীন ভারত সীমান্তে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় যুদ্ধে যেতেও প্রস্তুত ভারত। জল, স্থল এবং অন্তরিক্ষ যে কোনো দিক থেকে দেশ আক্রান্ত হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। মাস কয়েক আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে অংশ নিয়ে রাজনাথ বলেন, আমরা কখনো কারো জমি দখল করি না, করিওনি, কিন্তু কেউ আক্রমণ করলে আমাদের বাহিনী তার উপযুক্ত জবাব দেবে। যে কোনো ধরনের সংকট মোকাবেলায় আমরা সদা প্রস্তুত। ভারতের এমন কড়া বয়ানের কারণে অবশ্য 62 সেই যুদ্ধ। ভারতের শত্রু হলেও আপনাকে এটা মেনে নিতে হবে, 1962 সালের চীন ভারত যুদ্ধের ভারতের ভবিষ্যতের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে এসেছিল। 1962 সালের 1 মাসের যুদ্ধে ভারত শোচনীয়ভাবে চীনের কাছে পরাজিত হয়, কিন্তু ওই যুদ্ধের কারণেই ভারতের সামরিক নীতি এবং বৈদেশিক নীতির ব্যাপক পরিবর্তন হয়। ভারত তার দুর্বলতা বুঝতে পারে, যার ফলে ভারত আজ সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে একটি শক্তিশালী রাষ্ট্র। তবুও চীনের সাথে পেরে ওঠার গ্যারান্টি অবশ্য দেওয়া যায় না, কারণ ভারত অনেক উন্নতি করলেও তাদেরও অনেক দুর্বলতা আছে। তার রাজনাথের সম্মেলনে ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের কথাতেই স্পষ্ট। তিনি বলেন, রাজনৈতিক এবং সামরিক লক্ষ্য পূরণ করতে গিয়ে বিভিন্ন দেশ নতুন করে সংঘাত সৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে। তিনি আরও বলেন, ভূ রাজনৈতিক চালচিত্র নজিরবিহীন পরিবর্তনের মুখে পড়েছে। আজকের দিনে কঠোর শক্তি প্রয়োগের আগ্রহ দেখাচ্ছে দেশগুলো। তার মতে, বিশ্ব ব্যবস্থায় দেশগুলো নিজেদের স্বার্থকেন্দ্রিক হয়ে উঠেছে। এছাড়া নিজেদের নিরাপত্তার বিষয়ে তারা আধিপত্য বাড়াচ্ছে। বিষয়গুলো এখন সুস্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষায় তাদের মূল শক্তি ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। রাজনৈতিক ও সামরিক স্বার্থ পূরণ করতে গিয়ে সংঘাতে ফেরার পরিস্থিতি তৈরি হচ্ছে। তাতে ভারতীয় জাতীয় স্বার্থের বিষয়টি উল্লেখ করে সম্মেলনে মনোজ পান্ডে বলেন, ভারতের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজন রয়েছে। এ কারণে সক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত। তিনি জানান, ভারতের সেনাবাহিনী মূলত স্থলভিত্তিক। বাহিনীকে তৎপর এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে হবে, যেন তারা বহুমুখী পরিবেশে কর্মকাণ্ড চালাতে পারে এবং অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করতে পারে। ভারতের সামরিক খাতে স্বনির্ভরতার বিষয়টির উপর গুরুত্ব দিয়ে নিরাপত্তা সম্মেলনে মনোজ পান্ডে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে কিভাবে যুদ্ধের কারণে প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহারে বাধা আসতে পারে। ফলে অতি জরুরি প্রযুক্তি সরবরাহে বাধা আসার ঝুঁকি তৈরি হতে পারে। ভারতের লক্ষ্য পূরণের জন্য তাই স্বনির্ভর হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত সেনাপ্রধানের এসব বক্তব্যে স্পষ্ট, অদূর ভবিষ্যতে দেশটিতে আবারও চীন আক্রমণ চালাতেই পারে। আর সেজন্যই মূলত তিনি নিজেদের শক্তি সামর্থ্য বাড়ানোর জোর দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, আগামী বছর 5-এর মধ্যে কিছু একটা হলেও হয়ে যেতে পারে। দর্শক, সত্যিই যদি ভারত চীন আবারও যুদ্ধে জড়ায়, তাহলে কাদের জয় হতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টে জানাতে পারেন যে কোনো একটি দেশের কথা। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।